গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে বৃষ্টির চ্যানেল, যেটা অপরাজিতার সংসার, সেই চ্যানেলে ওর হাজব্যান্ড একটা শর্ট ভিডিও দিয়েছে। শর্ট ভিডিওতে আসলে ব্যাপারটা কি না, চ্যানেলটা তো বৃষ্টির এবং তার হাজব্যান্ড এই চ্যানেলটাকে চালাচ্ছে, এখন চালাচ্ছে। যেহেতু বৃষ্টি একেবারেই অসুস্থ, সবাই আমরা জানি, বৃষ্টির পক্ষে আর চ্যানেলটা মেনটেন করা সম্ভব হচ্ছে না, তো ওর হাজব্যান্ড চালাচ্ছে। তো আমার খুব ভালো লাগলো বৃষ্টির হাজব্যান্ডের কথাগুলো শুনে। শর্ট ভিডিও দেখেছি, ভীষণ ভালো লাগলো এবং সত্যি বাস্তব কথাই বলেছে ছেলেটা, যে চ্যানেলটা বৃষ্টি চালাতো, তারপরে সে এখন চালাতে পারছে না, অসুস্থ, সেই জন্য তার হাজব্যান্ড চালাচ্ছে। তারপরে বৃষ্টির যা অসুস্থ, যে ধরনের অসুস্থ হয়ে গেছে, দৃষ্টিহীন হয়ে গেছে, দু চোখে এখন দেখতে পাচ্ছে না, ব্রেন ক্যান্সার, না ব্রেন টিউমার, ব্রেন ক্যান্সার, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, চোখ ফেটে, মানে তোমরা সবাই জানো, আমরা সবাই জানি, সত্যি প্যাথেটিক, সত্যি দুঃখের। একটা বাচ্চা আছে, বৃষ্টির লাইফটা সত্যিই খারাপ লাগছে আমার। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর হাজব্যান্ড যখন চ্যানেলটা চালাচ্ছে আর এইরকম পরিস্থিতি যখন, তখন সত্যি ওর হাজব্যান্ডকে একবার একটা ভিডিও দিয়েছিল ওর হাজব্যান্ড, যে হেল্পের অর্থ সেখানে অনেকেই আমরা ভুল ভেবেছিলাম, যেটা ওয়াইটিতে হয় মোটামুটি, মানে হতে দেখেছি, মোটামুটি অর্থ সাহায্য চায়, হেল্প চায়, যেটা মানুষের দরকার। তো এইখানে সেই অর্থে, হেল্প অর্থে বৃষ্টির হাজব্যান্ড কিন্তু টাকা চায়নি, কারোর থেকে অর্থ চায়নি, শুধু চেয়েছে তোমরা ভিউজ দাও, ভালোবাসা দাও, যাতে বৃষ্টির ট্রিটমেন্ট করতে বা বাচ্চাকে নিয়ে ওদের জীবন চালাতে অসুবিধা না হয়, এইটা চেয়েছিল এবং পরিষ্কার বলেও দিয়েছে। সুতরাং সেইখানে দাঁড়িয়ে বৃষ্টির হাজব্যান্ডকে অনেককেই বলতে শুনছি যে বৃষ্টির জন্য, মানে স্ত্রীর জন্য চ্যানেলটা স্ত্রীর অসুস্থতা দেখিয়ে চ্যানেলটা দাঁড় করিয়ে নিচ্ছে। ভাই, এগুলো কি ধরনের মানসিকতা? আমার ঠিক বোধগম্য হয় না বিষয়গুলো। কি ধরনের মানসিকতা? বড্ড নিম্ন শ্রেণীর মানুষেরা, যার জন্য যখন তখন যেখানে সেখানে যেমন তেমন কমেন্টস করে। এরা একটুও ভাবে না কমেন্টস করার আগে, যে আমি কি বিষয়টার ওপর কাকে কমেন্টস করছি, এটা ভাবেই না। হাতে ফোন পেলো, ভিডিও দেখলো, কমেন্টস করতে বসে গেল। ভালো মন্দ কিছু নিজেরা বিচারই করে না, টাইম পাস করার জন্য ব্যাপারগুলো করে। এখান থেকে কিন্তু পরিষ্কার বোঝা যায়, টাইম পাস করার জন্য। না অন্তর আছে, না ভাবনা চিন্তা আছে, না বিচার বুদ্ধি আছে, না মানসিকতা আছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে বৃষ্টির হাজব্যান্ড যে সুন্দর উত্তর দিয়েছে, যে সত্যি তো, ও তো কারোর থেকে পয়সা চায়নি, ও তো বৃষ্টি চ্যানেলটা চালাচ্ছে, ট্রিটমেন্টের খরচা লাগে, ওদের সংসার চলতে লাগবে, বেঁচে থাকতে গেলে পুরো ব্যাপারটাই পয়সা ছাড়া, মানে বেঁচে থাকতে গেলে বা যে কোনো পরিস্থিতিতে মানুষের পয়সা ছাড়া জীবন চলবে না। আর ও যখন একটা এই ক্রিটিক্যাল সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন তো ওদের পয়সা লাগবেই। সুতরাং এই ইউটিউব চালাতে গেলে আমরা তো প্রত্যেকেই, মানে অনেকেই যারা ইউটিউবার চ্যানেল চালায়, আমরা তো বুঝি যে কতখানি পরিশ্রম দিলে তবে মানুষ আমার পাশে দাঁড়ায়, কতখানি পরিশ্রম দিলে, চালাতে গেলে কতখানি পরিশ্রম করতে হয়। আর এখানে মানে পরিশ্রমের, শুধু আমি পরিশ্রম করে যাব চ্যানেল চলবে তা হয় না, যদি মানে ভিউয়ার্সের ভালোবাসা না পায়। কিন্তু যারা বুঝেছে ব্যাপারটা, আশা করব নিশ্চয়ই অনেকেই বুঝে গেছে ব্যাপারটা, নিশ্চয়ই বুঝেছে, তো তারা ভালোবাসছে, তারা বৃষ্টির পাশে দাঁড়াচ্ছে, তার হাজব্যান্ডের পাশে দাঁড়াচ্ছে, চ্যানেলটার পাশে দাঁড়াচ্ছে। সুতরাং সেখান থেকে মাস গেলে তো কিছু আয় হচ্ছে, আর সেই পয়সা দিয়েই বৃষ্টির ট্রিটমেন্ট হচ্ছে, ওদের সংসার খরচা চলছে, মানে বেঁচে থাকা যাচ্ছে ওদের, এক কথায় একটু স্বাচ্ছন্দ্য বোধ করছে ছেলেটা। তাহলে এখানে এই ধরনের কথা বলার দরকার কি, যে বৃষ্টির বইয়ের অসুস্থতা দিয়েই দেখিয়েই চ্যানেলটা গ্রো করা হচ্ছে? এটা কিরম ধরনের মানসিকতা? সে তো আমরা তো প্রত্যেকের চোখে দেখতে পাচ্ছি, ও দেখাচ্ছে তো।
আর বৃষ্টির চ্যানেল, বৃষ্টির কি হচ্ছে সেটা পরিষ্কার ছেলেটা বলল, তারপরেও কেন এ ধরনের কমেন্টস আমি ঠিক বুঝতে পারি না। বললাম যে আমার বোধগম্য হয় না, এইসব অহেতুক কৌতূহলগুলো আমার ঠিক বোধগম্য হয় না। কৌতূহলের তোমরা দেখো ওর ব্লগ, তোমরা সাবস্ক্রাইব করার হলে করো, তাহলেই তো ওর ভিউজ বাড়াও, তাহলেই তো হেল্প হয়ে যাবে। ও তো পরিষ্কার বললো, তাহলে কতখানি পরিষ্কার ছেলেটা বলতে পারলো। ও যদি অসৎ হতো তাহলে তো এইভাবে বৃষ্টি ট্রিটমেন্টটা, বাচ্চা নিয়ে সংসার চালানো, বেঁচে থাকা সত্যি অসুবিধা, অর্থনৈতিক সংকট থাকলে। তাহলে এখানে প্রধান মানে ব্যাপার হচ্ছে ভিউয়ার্সরা যদি ভালোবাসা দেয়, সাবস্ক্রাইব করে, ভিউজ বাড়ে, তাহলে ওর তো অর্থনৈতিক দিকটাও অনেকটা অনেকটা হেল্প হচ্ছে। তাহলে এখানে তো একটাও কোনো বানিয়ে কথা বললো না ছেলেটা। এরপরেও তোমরা যদি কমেন্টস করো স্ত্রী বৃষ্টির কে দেখিয়ে, অসুস্থতা দেখিয়ে চ্যানেল গ্রো করছে, ভাই এখানে আর কিছু দেখাবার নেই ওর এই মুহূর্তে। ও ঠিকই দেখাচ্ছে যা দেখাবার চ্যানেলটা বৃষ্টির, ও বৃষ্টির লাইভটা, ওদের লাইভটা দেখাচ্ছে। এই মুহূর্তে ওর ছেলেটার হাতে এখন কিছু নেই দেখাবার, বা মানসিকতাতেও নেই। যার জন্যই যে বলছো বা যারা বলছো একটু চিন্তা করে কথাগুলো বলবে, যে এই ধরনের কমেন্টস না যখন তখন হুটহাট করতে বসো না। কমেন্টস করবে না, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু করতে গেলে একটু ভাবনা চিন্তা করে, একটু মানসিকতা মানে মানবিকতা নিয়ে কমেন্টস করো, দেখবে তোমাদেরও ভালো লাগবে, আর কাউরির না কাউরির উপকার হবে, ভগবান মঙ্গল করবেন। এরম উল্টোপাল্টা কথা বলো না গো, সবসময় ঠিক না। আমার হাতে ফোন আছে, আমি টাইম পাস করার জন্য বসে বসে ভিডিও দেখছি, দেখে উল্টো পাল্টা কমেন্টস করছি। এই জিনিসগুলো না খুব খারাপ, খুব খারাপ। যখন তোমাদের কমেন্টসের উপর অনেক কিছু নির্ভর করে অনেকের, সুতরাং বুঝতে পারছো তোমাদের একটা কমেন্টস কতখানি গুরুত্ব আছে আমাদের যারা ইউটিউবার বা যারা ফেসবুকে আছি, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি। তোমাদের ভালোবাসা আমাদের কাছে কতখানি গুরুত্বপূর্ণ। সুতরাং সেই ভালোবাসাটা আন্তরিকতা থাকে যেন, মানবিকতা থাকে যেন, তাহলে ভালো লাগবে। আশা করব বোঝাতে পারলাম। আমার কথার মধ্যে কোনো বাহুল্য বোধ নেই, বাড়তি কথা বলারও ইচ্ছা কোনো রকম নেই। যেটুকু আমি দেখলাম সেটুকুতেই আমি মনে করলাম না এইটুকু বলা যেতেই পারে। একটা ওদের থেকে তো আমি অনেকটাই বড়, একটা গুরুজন হিসাবে এটুকু ওর পাশে এইটুকু কথা বলা যেতেই পারে, সেই হিসেবে সেইখান থেকেই আমি বললাম। তো যাই হোক বন্ধুরা, এইবার আমি আসছি আমার অন্য একটা কন্টেন্টে। এইটা কিন্তু কোনো কন্টেন্ট ছিল না, এটা একটা জাস্ট অন্তর থেকে কিছু খারাপ লেগেছে বলে আমি বললাম, আর কিচ্ছু বিষয়টা না। খুব ভালো ওর হাজব্যান্ড উত্তর দিয়েছে, শর্ট ভিডিও করে জানিয়ে দিয়েছে সে কোনো ভুল করছে না, সে বৃষ্টিকে সারাচ্ছে, সেইগুলোই দেখাচ্ছে তোমাদেরকে, আর কিছু না। তো যাই হোক বন্ধুরা, এবার আমি কন্টেন্টে আসি। আমার নেক্সট কন্টেন্ট বলতে আজকে যেটা 24 তারিখ, 24 তারিখ, তোমরা বুঝতে পারছো 24 তারিখ আজকে। বাদামটা খেয়ে নিই, বাদাম পেলাম না, বাদামের বিট লবণ পেলাম। বুঝতে পারছো 24 তারিখ আজকে। দাঁড়াও 1 সেকেন্ড, একটু বাদাম খাবো। হ্যাঁ 1 সেকেন্ড। ছেলে এনে দিল, এই টুকিটাকে এই চলতে শুরু করলো সেই 10টা পর্যন্ত, তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। এই রে পড়ে গেল গো, কেউ নজর দিও না, খাওয়ার হলে কেউ এতটা ওই ছিল, এতটা করেছি, ভিডিও করে উঠে আবার খাবো। আর ছেলে মতো খাচ্ছে, ওর বাবার আছে, আমরা এরকম টুকিটাকি খাই, খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। বাদাম চাকতি, বাদাম ভাজা, ছোলা ভাজা, চিড়ে ভাজা, কেক, বাবুজি কেক অনেকেই খেয়েছো। আমার না ভালো, যত ব্র্যান্ডেড কেক থাক, আমার বাবুজি কেক খেতে আমরা খুব ভালোবাসি। বুঝতে পারছো, ওর একটা আলাদা গুণ আছে, আলাদা স্বাদ আছে। তো ফিরে আসি কন্টেন্টে। সেই 24 তারিখ ব্যাপারটা বেশ কিছুদিন যাবৎ খুব হই আলোড়ন সৃষ্টি করেছিল। 24 তারিখের অপেক্ষায় আমরা মানে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসেছিলাম। 24 তারিখে কি হয়, কেন বলো তো? 24 তারিখে কি হবে? কি হবে? পৃথিবী ওলটপালট হবে? না, কিছুই তো হয়নি। 24 তারিখে কি হবে?
আরজি করের ঘটনার কোনো সুফল পাবে না? তাও তো হলো না। তাহলে 24 তারিখ কেন উল্লেখযোগ্য হচ্ছে? 24 তারিখে টিনু আর সন্দীপের বোঝাপড়ার ব্যাপার ছিল। এই তো 1 বছর 3 মাস ধরে ব্যাপারটা দেখছি। এক একটা ডেট দিচ্ছে, এক একটা ডেটে ওরা কোর্টে যাচ্ছে, গিয়ে কিছুই হলো না বলে চলে আসছে। আর 1 বছর 3 মাস ধরে ওদের দুজনের ব্লগে সেম জিনিস দেখছি। 24 তারিখ দিয়েছিল, 24 তারিখ রবিবার। আজকে তো রবিবারের দেখো, রবিবারের এমনি ছুটি থাকে, কিন্তু ধরো যেখানে কাজকর্ম হয় সেইখানে অনেক দপ্তর খোলা থাকে, একবারে পুরো বন্ধ হয় না। কিন্তু কেন 24 তারিখটা আজকে উল্লেখ করলাম? 24 তারিখের মতন এরকম অনেক তারিখ এরা দিয়েছে, কিন্তু সবটাই ফলস। না টিনুর কাছে এখনো কৃষাণু এসছে, না কৃষাণু সন্দীপের কাছ থেকে গেছে। এবং ওদের ভিডিও দেখলাম, ভিডিওর কোনো রকম, দুজনের ভিডিওয় কোনো উত্তেজনা নেই, কিচ্ছু নেই। ওরা ডেলি ব্লগার, যেরকম ডেলি ব্লগ করে সেইভাবেই করে গেল। এবং ডিজিটাল ভিখারির ভিডিওতে কোনো মন কি বাতও নেই। সুতরাং বা টিনুর ভিডিওতেও কোনো কন্ট্রোভার্সির ছোঁয়া নেই দুজনের ভিডিওতেই। তাহলে খুব মানে নম্র ভদ্রভাবে দুজনে ভিডিও করলো। তাহলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ালো? কোথাকার জল কোথায় গেল তোমরা বলো তো? আমার না এইগুলো দেখে এক এক সময় মনে হয় ডিজিটাল ভিখারি যখন বলেছিল যে চ্যানেলের ব্যাপারে, ভেরি রিসেন্ট, মানে ওদের এই কেলোর কীর্তি হওয়ার পরে, আবার কেলোর কীর্তি হওয়ার অনেক আগেও বলেছিল। তখন টিনু রাজি হয়নি, কিন্তু বলেছিল চ্যানেল দুটো নিয়ে কিছু নতুন ভাবনা চিন্তা করছি। এবং এই কেলোর কীর্তি হওয়ার পরেও কিন্তু ডিজিটাল ভিখারি বলেছে চ্যানেল নিয়ে কিছু অন্যরকম ভাবছি। আমি জানি না ওরা যে এই যে 24 তারিখটা, এইটাই তো একটা মানে মার্কামারে কন্ট্রোভার্সি ছুড়ে দিল দুজনেই। তাহলে ওদের ভেতরে ভেতরে মিল আছে, আমার মনে হয় ভেতরে মিল আছে। আমি জানি না, দেখো এখানে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছেন যাদের সাথে অনেকের যোগাযোগ আছে, ডেলি ব্লগারদের, বোঝাই যায়, সেগুলো বোঝাই যায়। এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথেও তাদের মানে ক্রিয়েটারদের যোগাযোগ আছে। কিন্তু ভাই আমি তো এইসব জায়গায় মানে এইরকম ভিডিও করি না। যোগাযোগ রাখতে হবে, ভেতর থেকে খবর জানতে হবে, ভাই আমার দরকার নেই, এখনো পর্যন্ত দরকার পড়ছে না। কিন্তু এখানে কন্ট্রোভার্সি জোনে অনেকেই আছে, এবং অনেকে বেশিরভাগই আছে। তো তাদের মুখ থেকেও শুনলাম না কোনো কথা। মানে প্রত্যেকের ভিডিও তো দেখা সম্ভব হয় না। সারাদিনের পরে টিনুর আর সন্দীপের ভিডিও দুটো একটু দেখলাম, দেখে বুঝলাম ওমা কোথায় 24 তারিখের কোনো তো উচ্চ বাচ্চাই নেই। ওরা তো যে যার মতন ভিডিও করছে। তাহলে 24 তারিখটা কে উল্লেখ করেছিল? কৃষাণু টিনুর কাছে চলে যাবে, ডিজিটাল ভিখারি বলেছিল বড় একটা কাজ সেরে এলাম। ও তো 1 বছর 3 মাস ধরে বড় বড় কাজ সেরেই বাড়িতে আসছে। জানি না কোথায় গিয়ে বড় বড় কাজগুলো করছে, আর কি বড় বড় কাজ করছে। তার পরিবর্তে দেখছি অনেক কেলোর কীর্তিও বেরোচ্ছে, ওই মিমি সাহা হ্যান ত্যান ঘটনা, মানে ব্যাপারগুলো নিয়ে। তো যাই হোক বন্ধুরা, নাম বললাম, কিছু করার নেই, কারণ কত ডুপ্লিকেট নাম ব্যবহার করবো বলো তো? হ্যাঁ, সন্দীপকে ডিজিটাল ভিখারি, টিনুকে মিনা, চীনা, তারপরে আরো কত কিছু, নিনা। আমি ভাই পারছি না, আমি দুঃখিত। আমি একটু নাম ধরে বলতেই ভালোবাসি, কেন এত আজকে কি নাম বললাম কালকে ভুলে যাব নিজে যে কি বলেছিলাম, আমার দরকার নেই। ওই জন্য বললাম মিমি সাহার ভিডিও দেখেছি বেশ কিছুদিন আগে। সুতরাং ওই বড় বড় কাজ মনে হয় ডিজিটাল ভিখারি এগুলোই করছে। কৃষাণুর ব্যাপারে কিচ্ছু করতে কাউরির ভিডিওতে দেখতে পেলাম না। জানি না 24 তারিখটা হঠাৎ কেন উল্লেখ করতে গেল। আরে ভাই তোরা তোদের বাচ্চা নিয়ে যা পারিস করগে, জানা কার কি তাইতে, শুধু বাচ্চাটা যেন বাবা মা দুজনকেই পায়, ব্যাস, আর কিছু না। একটা বাচ্চার যখন বাবা মা আছে তাহলে কেন একজন অপর স্বামী স্ত্রী মনোমালিন্য হতেই পারে, কিন্তু সেটাই একদম সর্বস্ব
হয়ে গেল, সেটাও যেন না, মানে সেটা কেন হলো, সেই জায়গাটার থেকে একটু চিন্তা ভাবনা করে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বাবা মাকে পাক না বাচ্চা কৃষাণু, অসুবিধা কোথায় তার, সেই জায়গাগুলো তো ভাবতে হবে। শুধু নিজেদের যে ধুয়ে জল খেলে তো হবে না, ইগো ধুয়ে জল খেলে তো হবে না। সুতরাং এই 24 তারিখ ব্যাপারটা যে কতখানি ভুয়ো ব্যাপার ছিল এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি, কতখানি ধাপ্পা দিয়ে এরা ভিডিও করছে। ভাই এখানে তুমি কাকে ভালো বলবে? যে যার ভিউজের জন্য এইসব নোংরামি করছে। আমার কাছে তো এগুলো স্রেফ নোংরামি আর কিচ্ছু না। আর ওয়াইটিতে এই ধরনের নোংরামি কিন্তু সবাই করছে ভিউজের জন্য। সুতরাং কাকে ভালো বলবো? আমার চোখে ভাই ভালো আমি দেখতে পাই না, মানে ছাপোষা ভিডিও আমি খুব একটা দেখতে পাই না, সব শুধু মিথ্যে আর মিথ্যেই ভরা। সকলে করছে, এক পার্টিকুলার একজন কেউ না, সকলে করছে। সুতরাং ছাপোষা ভিডিও আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারও আছে, ছাপোষা ক্রিয়েটার যারা জেনুইন ভিডিও করে, ভিডিও টু ভিডিও দেখে, তারাও আছে। আবার যারা আছে ভিডিও টু ভিডিও দেখছে, বলছে সবই ঠিক আছে, কিন্তু ঘাবলা আছে বা ভিডিওতে, এটুকু পরিষ্কার বুঝে গেছি। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার দেখা হবে। ততক্ষণের জন্য বাদাম হাতে টাটা। খেয়ে নিলাম, আবার একটা পড়লো। তোমরাও বাদাম ভাজা কিনে খাও, ভালো লাগবে।